এখানে এসে খুব ভালো লাগলো, অনেক কিছু জানতে পারলাম এখানে এসে, যেগুলো আগে হয়তো জানিনি। আমি এখানে এসে শিখলাম যে আমাদের কতটা কি অধিকার বা কি নিয়ে। এসটি বলে অনেকজন বলে যে কি এসটি বলেই জলদি পেয়ে যাবে, যে একটু পড়লে পেয়ে যাবে, সেটা নয়। কারণ ইন্ডিয়াতে অনেকজনই এসটি আছে, তো এটা ভাববে না যে আমি একলাই এসটি, অনেকজনই এসটি আছে, তো ভালো করতে পড়তে হবে। কেন কি প্যারেন্টস অনেকজন বলে যে কি কম আমরা এসটি, যে কি একটু পড়লেই ভালো পাবো, এটা নয়। এখন নমস্কার, ইতিমধ্যে আমরা উপস্থিত হয়েছি পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার অন্তর্গত তেলিপুকুর উচ্চ বিদ্যালয়ে। আমরা এখানে উপস্থিত হয়েছিলাম ভারত মুন্ডা সমাজের পরিচালনায় 2024 সালে সদ্য প্রকাশিত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ এসটি ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও কেরিয়ার কাউন্সেলিং অনুষ্ঠানে। আমার নাম সরস্বতী সিং, স্কুল খারডাঙ্গা সুধীরচন্দ্র বিদ্যাপীঠ। কোন সাবজেক্টে পড়াচ্ছো তুমি? ইতিহাস। কোন সাবজেক্টে এখানে এসে তোমার কেমন লাগলো? 2024 সালে এটা প্রথম মুন্ডা সমাজ হলো, যেটা থেকে আমরা অনেক কিছু শিখতে পারলাম। আগে এরকম কোনো কিছু ছিল না, 2024-এ প্রথম এসে এখান থেকে অনেক কিছু শিখতে পারলাম। কোন কি সাবজেক্ট নিয়ে পড়লে ভালো, কিরকম এইসব জানতে পারলাম আর কি। এরপরে যারা মাধ্যমিক দিবে তাদের কাছে অনুরোধ যেন ভালোভাবে মাধ্যমিকটা দেয়। কবিতা সিং। হ্যাঁ, জাঙ্গুয়াল হাই স্কুল থেকে। এখানে আছে, ভালো লাগলো, আর এরকম তো কোনোদিন হয়নি। কবিতা সিং। এবছর মাধ্যমিক? হ্যাঁ। কোন স্কুল থেকে? জাঙ্গুয়াল হাই স্কুল। সায়েন্স নিয়ে। কোন তোমার পরিচয়? আমার নাম নন্দিনী সিং। হ্যাঁ, কোন স্কুল থেকে? আমি লোয়াদা হাই স্কুল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে আসছি। এরপর কলেজে তোমার কি নিয়ে পড়ার ইচ্ছা আছে? বাংলা বিষয়ে। বাংলা বিষয়ে। আচ্ছা, আজ যখন মুন্ডা সমাজের এই সর্বপ্রথম 24 সালে সর্বপ্রথম তোমাদের জন্য মানে গাইডলাইন এটা কর্মসূচি অনুষ্ঠান, এটা তোমার কেমন লাগলো? এখানে এসে খুব ভালো লাগলো, অনেক কিছু জানতে পারলাম এখানে এসে, যেগুলো আগে হয়তো জানিনি। আমি এখানে এসে শিখলাম যে আমাদের কতটা কি অধিকার বা কি নিয়ে পড়লে ভবিষ্যতে কিছু করতে পারবো, সেই সব বিষয়ে অনেক কিছু জানতে পারলাম। আর যারা এরপর তোমাদের ছোট ভাই বোনেরা যারা কি বলবো? তাদেরকে বলবো যে আমি যেটা শিখলাম এখন, যে তারা যেন অন্য পথে না যায়, পড়াশোনার দিকে মনোযোগী হয়, সেই বিষয়ে বলবো। আর আমি যে পড়াশোনা, আমাদের যে মানে এসটি কাস্টদের যে মানে ভালো যে একটা পথ আছে, পড়াশোনা করলে তারা এটা পেতে পারে, সেই বিষয়ে তাদেরকে বলবো যেন তারা পড়াশোনা করে এগিয়ে যায়। ভাই, তোমার নাম? আমার নাম সন্দীপ সিং, আমি ক্লাস 10-এ পড়ি। কোন স্কুল থেকে? জনার্দনপুর স্কুল থেকে, জনার্দনপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। এখন আর্টস নিয়ে পড়ার ইচ্ছা আছে। আর্টস। ভবিষ্যতে কি হতে চাই? ভবিষ্যতে টিচার হওয়ার ইচ্ছা রয়েছে। আমার নাম সদেব সিং, আমার বাড়ি তিরুচনপুর, বাবার নাম অজিত সিং। এবছর মাধ্যমিক না এইচএস? মাধ্যমিক। কোন স্কুল থেকে? তিরুচনপুর কুচুমখানা স্কুল। এরপর কি হতে চাই, মানে কোন সাবজেক্ট নিয়ে পড়তে চাইছো? এরপর আমার তো ভালো লাগে ভূগোলটাই, ভূগোল। সৌমান সিং। এবছর মাধ্যমিক না এইচএস দিয়েছো? মাধ্যমিক দিয়েছি। মাধ্যমিক। কোন স্কুল থেকে? বেল্লা গঙ্গাধর একাডেমি। এরপর কি করতে চাইছো? ইঞ্জিনিয়ার লাইনে। ইঞ্জিনিয়ারের ইচ্ছে মানে সেরকম কোনো শখ নেই, ঘরের লোক বলেছিল যে এই নিয়ে পড়তে। আমি তাদেরকে একটাই কথা বলবো যে তারা যাতে ভালো করে পড়াশোনা করে, সমাজের মুখ উজ্জ্বল করে, এবং যে আমরা যে শিক্ষার দিক থেকে পিছিয়ে আছি তার মুখটা যাতে উজ্জ্বল করে। আমার নাম জয়দীপ সিং, আমি ক্লাস 12-এ বোর্ডস পাস করলাম। আমার স্কুলের নাম হচ্ছে কেভিআইটি খড়গপুর, অ্যান্ড আমি হচ্ছি পিসিবি স্টুডেন্ট। ইচ্ছা ফার্স্ট যখন 10th পাস করছিলাম তখন ইন্টারেস্ট ছিল যে কি ডক্টর হবো, বাট আফটার ক্লাস 12 দ্যাট একটু প্রেসারের জন্য এখন আমার আগে থেকে ইচ্ছা ছিল যে কি আমি কমার্স ব্যাকগ্রাউন্ডে নিয়ে পড়বো, বাট এখন কমার্সে একটু মার্কস বেশি পাওয়ার জন্য তো যখন পড়া হলো না, তখন সায়েন্স নিয়ে পড়লাম। তো এখন ব্যাক টু আমি আমার কমার্স স্ট্রিমে আসতে চাই। বিবিএ এখন ক্লাস 12-এর পর আমি বিবিএ নিয়েছি, কোর্স নিয়েছি হেরিটেজে, এখন ওটা নিয়ে আমি পারসিউ করতে চাই। এখানে এসে তোমার কেমন লাগলো?
এখানে এসে ভালো লাগলো, বা একটু বলতে চাইছি কি আরো শিডিউল যত সব ফাংশন আছে সে একটু ভালো করলে ভালো হতো। এদিকে অনেকটাই মিক্সড হয়ে গেছে, গ্যাঞ্জাম টাইপ হয়ে গেছিলো, মানে একটার পর একটা প্রপারলি টাইমিং হয়নি। তবুও ফার্স্ট অ্যাটেম্প্ট যেটা ছিল বলে অনেকই ভালো ছিল। এটা ভারত মুন্ডা সমাজ থেকে এটা তুললো বলে বহুত একটা ভালো স্টেপ উঠানো যাচ্ছে, দেখি একটা একটা প্রপার মুন্ডা সমাজ থেকে যে কি আমরা ক্লাস 12-এ পাস করছি, 10-12-এ পাস করছি, ভালো হচ্ছে একটা স্টেপ। সমাজের ছেলে মেয়েদের ভবিষ্যতে কি বার্তা দিতে চাইছো? বলছি এসটি বলে অনেকজন বলে যে কি এসটি বলেই জলদি পেয়ে যাবে, যে একটু পড়লেই পেয়ে যাবে, সেটা নয়। কারণ ইন্ডিয়াতে অনেকজনই এসটি আছে, তো এটা ভাববে না যে আমি একলাই এসটি, অনেকজনই এসটি আছে, তো ভালো করতে পড়তে হবে। কেন কি প্যারেন্টস অনেকজন বলে যে কি কম আমরা এসটি যে কি একটু পড়লেই ভালো পাবো, এটা নয়। এখন এই সময়টাতে এখন অনেক এসটি পড়ছে, অনেকই কম্পিটিশন আছে। তো আগে থেকে বলবো যে কি 10 থেকেই যদি তুমি কোনো ভালো স্ট্রিম ডক্টর বা ইঞ্জিনিয়ার হতে চাও, তোমার প্রিপারেশন ক্লাস 8 থেকেই হওয়া উচিত। আজকে এখানে এসে কেমন লাগলো? ভালো লেগেছে। ভারত মুন্ডা সমাজে এখানে এসে আপনার ছেলের মুখে শুনলাম একটা ভালো ক্যারিয়ার লাইনে যেতে চাইছেন। আপনি কি চাইছেন আপনার ছেলে, আপনার ছেলে কোন পথে যাবে? ও যেটা পড়াশোনার ভিত্তিক যে লাইনটা বেছে নিয়েছে আমি তার সাথেই আমি আছি। এবারে ওর উপরে ডিপেন্ড করছে ও যেমন ভাবে নিজের লাইফটাকে নিয়ে যেতে পারবে, পড়াশোনাটা যেভাবে নিয়ে যাবে। আমি থাকুক, ভালোভাবে পড়াশোনা করুক, একটা উচ্চ শিক্ষিত মানুষ হোক, তাতে যাতে পরবর্তীকালে সমাজে কিছু হেল্প করতে পারুক, এইসব করে পড়াশোনা করে। এখানে এসে তো খুবই ভালো লাগলো। প্রথমবার এরকম প্রোগ্রাম হয়েছে, এর আগে কোনোদিন তো হয়নি, তো এই বছর থেকেই শুরু হয়েছে। খুবই ভালো লাগলো, আর এরকম প্রতি বছর হয়ে যাওয়া উচিত। তবে গিয়ে আমাদের দেশের যে ট্রাইবাল সমাজ বা ভারত মুন্ডা সমাজটা এগিয়ে যেতে পারবে। এই কারণে আমি আশা রাখছি এরকম প্রোগ্রাম প্রতি বছর যাতে হয়, এবং আমাদের ভারত মুন্ডা সমাজের, শুধু মুন্ডা সমাজ কেন, প্রতিটা সমাজের ছেলেমেয়েরা এরকম ভাবেই এগিয়ে যাবে। আপনারা দেখছেন খারওয়াল টিভি। ক্যামেরাম্যান কোকিল মুর্মুর সাথে আমি অভিষেক সিং।